আজকে সেই সেনাবাহিনীকে যখন ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হয়েছে, গতকালকের আগের দিনে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদেরকে দেওয়া হয়েছে, অফিসারদাররা ম্যাজিস্ট্রেটের পাওয়ার ব্যবহার করতে পারবে। আমরা সরকারকে বলবো এই সিদ্ধান্তকে সাধুবাদ দেই, ধন্যবাদ দেই। কারণ হলো বর্তমানে বাংলাদেশে উচ্ছৃঙ্খল পরিবেশ শান্ত করার জন্য এই উপযোগী সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল। তার কারণ আপনারা দেখেছেন এই পুলিশগুলো হাসিনার নিয়োগ দেওয়া, র্যাবগুলো হাসিনার নিয়োগ দেওয়া, বিজিবি হাসিনার নিয়োগ দেওয়া, তারা ভালোভাবে দায়িত্ব পালন করতেছে না। ওরা চুপচাপ বসে আছে, দেশে যেন বিশৃঙ্খলা চলে, হাসিনা যেন আবারও ঢুকতে পারে। এই সময়ে আর্মিদেরকে পাওয়ার দেওয়া হয়েছে। আর্মিদেরকে বলবো আপনারা পাওয়ারকে ব্যবহার করে যারা বিশৃঙ্খলা করতেছে এই ঘাতকদেরকে বের করে আইনের আওতায় নিয়ে আনেন। বাংলাদেশের একটা নমরুদ ছিল কি ছিল না? যখনই 5 বছর পার হয়েছে পুলিশেরা বলছে আর আমরা ভোট চুরি করে আপনার ক্ষমতাতে আনবো না। তখন হাসিনা বলতেছে বেতন বেড়ে দিলাম, লাগা ভোট। কথা কর না গা? মানে 5 বছর পর পর পুলিশের বেতন বাড়াছে, র্যাবের বেতন বাড়াছে, আর দিনের ভোট রাতে করে বাক্সর ভরাইয়া জিব্রাইলের মতো ক্ষমতা গেছে। এ জোরে কোন? কিন্তু এইরকম যাইতে যাইতে 7 দিন পর, জোরে কোন কয়দিন? 7 দিন পর নিরাপত্তা বাহিনী লোকজন, স্ত্রী সন্তান আসছে। স্ত্রী এসে বলছে ওগো স্বামী কি চাকরি নিলেন? দিনেও ডিউটি রাতেও ডিউটি, ছুটি নাই, আমাদের কথা কি ভুলেই গেছেন? তখন নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে যাবা না, দয়া করে ছুটি দেন। নমরুদ বলতেছে ছুটি মানে কিসের ছুটি রে? বেতন যা ছিল 4 ডবল করে দিলাম, তোরা বাইরিয়া। কয় ডবল? 4 ডবল বেতন বেড়ে দিয়েছে। নমরুদক বেরেন শুরু হয়ে গেছে। চলতে চলতে এখন নিরাপত্তা বাহিনীর লোকজন চিন্তা করে আচ্ছা এত টাকা পয়সাতে করবো কি? বাবা চলে গেল, মা চলে গেল, বউ গেল, সোল গেল, এত টাকাতে হবে কি? আল্লাহ ওদের মাথায় এমন ভাবে ভিগড়ে দিয়েছে, কাছে ছিল পাথর, পাথর তুলে মাথা তেমন একটা বাড়ি দিয়েছে, নমরুদের মাথার বাড়ি দিয়েছে। নমরুদের মাথা 2 ফাঁক একেবারে বাড়ি খাইয়া 2 ফাঁক হয়ে ছাও হয়ে গেছে। ন্যাংরা মশা বাড়ি হয়ে বলতেছে কলু সালামা, তোরাও বাঁচলি আমরাও বাঁচলাম। আল্লাহ আকবার কোন? আরো জোরে আল্লাহ আকবার কোন? এখন নমরুদের সঙ্গে বাংলাদেশের নমরুদের জীবন মিল করেন। হাসিনা পুলিশের বেতন বাড়াইছে, র্যাবের বেতন বাড়াইছে, বিজিবির বেতন বাড়াইছে, সেনাবাহিনীর বেতন বাড়াইছে, সেনাবাহিনীর প্রধান বানাইছে নিজের আত্মীয়। কিন্তু ছাত্রদের আন্দোলন যখন শুরু হয়েছে, পুলিশ গুলি করেছে, র্যাব গুলি করেছে, বিজিবি গুলি করেছে, সেনাবাহিনী গুলি করে নাই। তারা চিন্তা করেছে আমরা যদি গুলি করি জাতিসংঘ থেকে আমাদের হাদিয়া আসা বন্ধ হবে। তখন সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে না, আমরা ছাত্রদের বুকে গুলি চালাবো না। সেনাবাহিনীর বেতন বাড়াইয়া দিল। ওই সেনাবাহিনীর প্রধান হাসিনাকে বলল বাঁচতে যদি চান 45 মিনিটের ভেতরে আপনাকে গণভবন ছাড়তে হবে। আল্লাহ আকবার কোন? হাসিনা বলেছে 2 মিনিট টাইম দেন, একটু বক্তব্য দেব জাতির উদ্দেশ্যে। ও বলছে তাও সুযোগ দেওয়া হবে না। আল্লাহ আকবার কোন? এমনকি বর্ণনায় এসেছে হাসিনা বিরিয়ানি রান্না করেছে, গোস্তের ভুনা করেছে, ইলিশ মাছের রান্না করেছে, মাছের ভাজি করেছে, বিরিয়ানি, গোস্ত, ইলিশ মাছ তার গণভবনের ভেতরে আছে। আল্লাহ খাবার মতো সুযোগ দেয় নাই। এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলতিছে মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশলী বিজয় হয়? আল্লাহ বলতিছে আমি ধরি না, কিন্তু আমি একবার ধরলে ছাড়ি না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। ওই সেনাবাহিনীদেরকে সেলুট দেই, ধন্যবাদ জানাই। সেনাবাহিনীদের কারণেই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে সেই সেনাবাহিনীকে যখন ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হয়েছে, গতকালকের আগের দিনে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদেরকে দেওয়া হয়েছে, অফিসারদাররা ম্যাজিস্ট্রেটের পাওয়ার ব্যবহার করতে পারবে। আমরা সরকারকে বলবো এই সিদ্ধান্তকে সাধুবাদ দেই, ধন্যবাদ দেই। কারণ হলো বর্তমানে বাংলাদেশে উচ্ছৃঙ্খল পরিবেশ শান্ত করার জন্য এই উপযোগী সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল। তার কারণ আপনারা দেখেছেন এই পুলিশগুলো হাসিনার নিয়োগ দেওয়া, র্যাবগুলো হাসিনার নিয়োগ দেওয়া, বিজিবি হাসিনার নিয়োগ দেওয়া, তারা ভালোভাবে দায়িত্ব পালন করতেছে না।
ওরা চুপচাপ বসে আছে, দেশে যেন বিশৃঙ্খলা চলে, হাসিনা যেন আবারও ঢুকতে পারে। এই সময়ে আর্মিদেরকে পাওয়ার দেওয়া হয়েছে। আর্মিদেরকে বলবো, আপনারা পাওয়ারকে ব্যবহার করে যারা বিশৃঙ্খলা করতেছে এই ঘাতকদেরকে বের করে আইনের আওতায় নিয়ে আনেন। কিন্তু এক দলের খুবই মন খারাপ, এক দলের খুবই মন খারাপ। যারা চাঁদাবাজি শুরু করছে এদের মনে খুবই ব্যথা। কথা কর না কে? আমরা বলতে চাই না, পরিবেশ বুঝতে হবে। এই বাংলাদেশে বিশৃঙ্খলা চলতেছে, স্বৈরাচার চলে গেছে, হাসিনার দোসররা কিন্তু যায় নাই। ওরা কখনো আনসার সাজে আসতেছে, কথা কর না কে? কখনো হিন্দু সাজে আসতেছে। আবার আজকে দেখলাম বাইতুল মুকাররম মসজিদের ভেতরে ওরা মুসল্লি সাজে আছে, হামলা শুরু করেছে। ষড়যন্ত্র থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। গতকালকের একটা দৃশ্য দেখার পর আমি কেঁদে ফেলেছি। তামাম পৃথিবীর মানুষেরা কেঁদেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে একটা পাগল ছেলেকে পিটাইয়া পিটাইয়া আঘাত করতে করতে তাকে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা যেটাকে কখনো সমর্থন করতে পারি না। নিরপরাধ একটা মানুষ, পাগল ছেলে, বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, ভবঘুরে জীবন যাপন করে। কতটা নিষ্ঠুর হৃদয়। আগে তাকে বসে থেকে ভাত খাওয়াইছে, খাওয়ানোর পরে তাকে পিটে হত্যা করেছে। আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেধাবী হয়, তারা ভালো হয়, তারা যোগ্য হয়, কিন্তু বসে থেকে ভাত খাওয়ানোর পরে পিটাইয়া যারা হত্যা করেছে এরা আইএমএ জাইলিয়াত কেউ হার মানাইছে। আরো ধরে বলেন না কেন? যদিও নিউজের মধ্যে দেখলাম এই তোফাজ্জলকে যারা হত্যা করেছে তার প্রধান আসামি তিনি সাবেক ছাত্রলীগ করত, এখন সে সমন্বয়কের ভেষ ধারণ করছে। কথা কর না কে? ওই যে বললাম, ওরা কখনো আনসার হচ্ছে, কখনো হিন্দু সাজে আসতেছে, কখনো হিজড়ে সাজতেছে, আবার এখন সমন্বয় নাম ধারণ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। আমাদের কথা পরিষ্কার, ইসলাম হত্যাকে সমর্থন করে না। আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। নিরপরাধ একজন মানুষকে যে হত্যা করলো সে যেন একজনকে হত্যা করলো না, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এই পাগলকে মেরে পিটে হত্যা করেছে, আমরা বলতে চাই তারা ছাত্র দল হোক, ছাত্র লীগ হোক আর সমন্বয় হোক না কেন, এদেরকে 24 ঘন্টার ভেতরে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। তার কারণ আমরা দেখেছিলাম আমাদের প্রিয় ভাই আবরারকে ওই বুয়েটের ভেতরে পিটিয়ে পিটিয়ে শহীদ করেছিল, একটা ফোঁটা পানি খেতে দেয় নাই। আজকে আবার যারা পাগলকে পিটিয়ে হত্যা করলো, আমি মনে করি ওই যে আবরারকে শহীদ করা আর গতকাল পাগলকে হত্যা করা একই সূত্রে গাথা। আরো ধরে বলেন, আরো ধরে বলেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা বলি শিক্ষিত জায়গা। একটা কথা ভালো করে বুঝবেন, সবচাইতে বেশি শিক্ষিতরা সবচাইতে বেশি বর্বর হয়, সবচাইতে বেশি শিক্ষিতরা সবচাইতে বেশি দুর্নীতিবাদ, চাঁদাবাজ, ঘুষখোর হয়, যদি না তাদের ভেতরে কোরআন আর নৈতিকতার শিক্ষা না থাকে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েন, কিন্তু আপনি যদি কোরআন না পড়েন, হাদিস না পড়েন, রাসূলের আদর্শ যদি না থাকে, আপনি বর্বর হবেন। গতকালকের ঘটনা তার প্রমাণ। সুতরাং আমরা সরকারকে বলবো, তদন্ত করেন, এই রকম বিশৃঙ্খলা যেন না হয়। এই রকম হত্যাকাণ্ড আমরা আর দেখতে চাই। কিভাবে তাকে মেরে মেরে হত্যা করা হয়েছে, তামাম পৃথিবীর মানুষেরা কান্না করছে। একটাবার চিন্তা করেন, আপনার সন্তানকে যদি হত্যা করা হতো, এটাকে আমরা মেনে নিতে পারতাম? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা, শহীদ করে দেওয়া, নিরপরাধ একজন মানুষকে হত্যা করে বিদায় করে দেওয়া আল্লাহ তাআলা কখনোই কিন্তু সহ্য করবে না। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এই জন্য আমার নবী বলেছে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না যার হাত এবং জবান থেকে অপর ব্যক্তি নিরাপদ নয়। এই জন্য আমরা বলবো, এই যে পাগলটাকে মেরে মেরে হত্যা করে যারা শহীদ করে দিল, যে ভিডিওটা দেখার পরে সবাই কান্না করেছে। একজন মানুষকে খাবার দেওয়ার পরে, আদর
করে খাওয়ানোর পরে কিভাবে বাটির মধ্যে ফেলে দিয়ে মেরে 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 শহীদ করে হত্যা করে দেওয়া হলো। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, ওই যে আইয়ামে জাইলিয়াতের কথা আমরা শুনেছি, আবু জেলের জামানায় মানুষদেরকে মেরে মেরে হত্যা করা হতো।